গাইস আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, হোয়াটসঅ্যাপে 3টে ইউজফুল টিপস আমরা অনেক কাজে দেবে আজকের এই ভিডিও দেখার পর। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ইউজ করি, এমন কোনো ব্যক্তি নেই যে তার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ নেই। হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকটা ব্যক্তি ইউজ করি। হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা ফটো সেন্ড করি, ভিডিও সেন্ড করি, চ্যাট বগেরা করি, তো হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, হোয়াটসঅ্যাপ ইউজ করার প্রতি আমরা ইন্টারেস্ট যেরকম আছে, আজকে আমি আপনাদের 3টে হিডেন ট্রিক্স বলবো, যেটা জানার পর আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে যাবে। সো গাইস, আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, পুরো ভিডিও দেখবেন, 3টে হিডেন ট্রিক্স আপনি শিখতে পারবেন, যেটা জানার পর আমরা অনেক ফায়দা হবে, অনেক কাজ হবে। তো কি ট্রিক্স বলবো, কি আপডেট বলবো, ছোট্ট ভাই ভিডিওর মধ্যে এ টু জেড ফুল প্রসেস বলবো। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয়, চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো ভিডিও শুরু করছি, স্ক্রিনকে ভালো করে লক্ষ্য করো, সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি হোয়াটসঅ্যাপের 3টে ইউজফুল টিপস বলার জন্য, যেটা জানার পর আপনার অনেক কাজে দেবে হোয়াটসঅ্যাপ ইউজ করার সময়। তো ফার্স্ট আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন, ঠিক আছে, টিপসগুলো জানার জন্য। তো আমি এখানে আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করবো। সো এখানে আমরা অনেক সময় আমাদের অনেক বন্ধুকে ভয়েস মেসেজ করি, কিন্তু সেই ভয়েস মেসেজ মুখে কথা বলার সময় যদি কোনো উল্টো পাল্টা হয়ে যায়, যদি কোনো ভুলভাল হয়ে যায়, সেটা কিন্তু সেন্ড হয়ে যায়, সে কিন্তু শুনতে পায় যে আমি ভুল মেসেজ বলেছি, ঠিক আছে। কিন্তু এটা আজকের পর থেকে আপনার সাথে হবে না। আপনার যে কোনো ভুল মেসেজ আপনি মানে ভয়েস মেসেজ যদি আপনি ভুল বলে, সেটাকে আপনি ঠিক করতে পারবেন। তো কি করে করবেন, এখানে যে কোনো একটা প্রোফাইলের উপরে ক্লিক করবেন। মনে করেন এখানে আমি একটা ভয়েস এসএমএস করবো, ঠিক আছে, কিন্তু নর্মালি লোক ভয়েস কিভাবে করে, এটা টিপে ধরে তারপর ভয়েস করে এখান থেকে ছেড়ে দেয়, তাই না? কিন্তু আপনি এরকম করে ভয়েস করবেন না। আপনি যখনই ভয়েস করবেন, এই মাইকটার উপরে টিপে ধরে ক্লিক করবেন, এটাকে ওপর দিয়ে সোয়াইপ করে দেবেন। এখানে আপনার ভয়েসটা লক হয়ে যাবে। যখন আপনার ভয়েস হয়ে যাবে, এখানে রেড কালার একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার ভয়েস হয়ে গেছে। এখানে কিন্তু কোনো আপনার ভয়েসটা সেন্ড হয়নি, ঠিক আছে। এখানে আমার ভয়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ভয়েসটা কোনো আমি হোয়াটসঅ্যাপে পাঠাইনি, কিন্তু এখান থেকে আপনি ভয়েসটা একবার দুবার শুনে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তারপর আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। বা যদি মনে হয় আপনার ভয়েসটা ঠিক নেই, কিছু উল্টো পাল্টা হয়েছে, তো এখানে একটা ডিলিট বল অপশন আছে, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইউজফুল ট্রিক্স। অনেক সময় আমরা ভয়েস মেসেজ করি, কিন্তু ভুলভাল উল্টো পাল্টা মেসেজ হয়ে যায়, তাও কিন্তু চলে যায়, সে শুনতে পাই। আজকের পর থেকে আপনি এই ট্রিক্সটা ইউজ করবেন। যদি কোনো ভুল মেসেজ হয়, তাহলে আপনি সেটাকে শুনবেন, তারপর যদি আমাকে ভালো লাগে তো আপনি সেন্ড করবেন, না হলে আদারওয়াইজ আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। সো এটা 1 নম্বর টিক্স হলো। সো 2 নম্বর টিক্স, আমাদেরকে যখন কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করে আমাদের বারবার সেই একটা রিংটোন বেজে যায়, শুনে খুব বোর লাগে, তাই না? কিন্তু আপনি যদি চান, তো আপনার হোয়াটসঅ্যাপে রিংটোন চেঞ্জ করতে পারবেন, বা নোটিফিকেশন রিংটোন আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তার জন্য কি করবেন, এখানে 3 ডটের উপরে ক্লিক করবেন, এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, এখানে একটু উপর দিয়ে স্ক্রল করবেন, এখানে নোটিফিকেশন লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ফার্স্টে থেকে নোটিফিকেশন পাবে, এখানে ভাইব্রেট করতে পারবে, এটা কিন্তু নোটিফিকেশন। যখন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যে সাউন্ডটা হয়, সেই সাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ক্লিক করে। তারপর এখান থেকে ব্যাক যাবো। যদি আপনাকে কেউ ফোন করে, ভয়েস কল বা ভিডিও কল করে, আপনি যদি সেই রিংটোনটা চেঞ্জ করতে চান, তো এখানে উপর দিয়ে একটু স্ক্রল করবেন, এখান থেকে লেখা আছে কলস, তারপর নিচে লেখা আছে রিংটোন। এখান থেকে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো রিংটোন আপনি লাগাইতে পারবেন। যখন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করবে, আপনি সেই রিংটোনটা শুনতে পারবেন। আপনি ভাইব্রেটও করতে পারবেন, এখানে নিচে ভাইব্রেট অপশন আছে, আপনি কিন্তু ভাইব্রেটও করতে পারবেন যদি আপনি করেন। তাছাড়া আদারওয়াইজ যদি আপনি রিংটোন চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনি রিংটোন চেঞ্জ করতে পারবেন। আপনার ফোনে থাকা রিংটোন আপনি চেঞ্জ করতে পারবেন, বা কোনো যদি রিংটোন আমরা ডাউনলোড করা থাকে, সেটাও আপনি এখানে সেট করতে পারবেন। সেটা 2 নম্বর টিক্স হলো। সো 3 নম্বর টিক্সটা খুব মজার ট্রিক। এটাকে আপনার কিবোর্ডের একটা ট্রিক্স আপনাকে শেখাবো। এখানে আমি যে কোনো একটা প্রোফাইলের উপরে ক্লিক করবো, এখানে আমি যে কোনো একটা মেসেজ করবো, ঠিক আছে। মনে করি আমি এখানে হাই লিখবো, এখানে যে এন্টার বাটনটা আছে, এটাকে কিন্তু আপনি চেঞ্জ করে এখানে সেন্ড বাটন, মানে এই যে বাটনটা আছে, এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যে কোনো মেসেজ আপনি করবেন, সেটা টুক করে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো এটা কিভাবে করবেন, এখানে আমি মোবাইল হোম স্ক্রিনে যাবো। সো এখানে আমি 3 ডটের উপরে ক্লিক করবো, এখানে সেটিংস অপশনে ক্লিক করবো, এখানে চ্যাটের উপরে ক্লিক করবো। দেখেন এখানে একটা অপশনে পাবেন এন্টার ইজ সেন্ড, এটাকে আপনি অন করে দেবেন। এটা অন করার পর দেখেন আমার কিবোর্ডে যেখানে এন্টার বাটনটা ছিল, ওখানে একটা চেঞ্জ হয়ে সেন্ড মানে সেন্ড বাটন চলে আসবে, ঠিক আছে। তো এখানে সিম্পলি ব্যাক যাবো, এখানে যে কোনো একটা প্রোফাইলের উপরে ক্লিক করবো। দেখেন এখানে আমি যে কোনো জিনিস আমি লিখবো, দেখেন এখানে নিচে একটা সেন্ড ওয়ালা অপশন চলে এসেছে। এখান থেকে কিন্তু আমি এখানে হাই লিখেছি, এখান থেকে আমি কিন্তু সেন্ড করতে পারবো। দেখেন এখান থেকে সেন্ড হয়ে গেল। আবার যদি আপনি এটাকে রিমুভ করতে চান, তো এখানে সিম্পলি ব্যাক যাবেন, এখানে 3 ডটের উপরে ক্লিক করবেন, এখানে সেটিং উপরে ক্লিক করবেন, এখানে চ্যাটের উপরে ক্লিক করবেন, এখানে এন্টার ইজ সেন্ড, এটাকে আপনি অফ করে দেবেন। দেখেন আমার কিবোর্ডের মধ্যে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি একটা প্রোফাইল উপরে ক্লিক করলাম, দেখেন এখানে প্রোফাইল মানে কিবোর্ড ওপেন করলাম, দেখেন এখানে আমার কিন্তু এন্টার বাটনটা চলে এসেছে। আপনি যদি চান, যদি আপনি এখানে কোনো মেসেজ যদি করেন, তো শর্ট ফর্ম আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। এই ট্রিক্সটা কিন্তু খুব মজার ট্রিক্স। সো দোস্ত, আজকের ভিডিও ছিল এই 3টে মজার ট্রিক্স। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।